আসসালামু আলাইকুম। রিশাদ হোসাইনের ব্যাপারে একটা কমন কমপ্লেনের জায়গা যে তিনি গুগলি করতে পারেন না। রিশাদ গত 1 বছর আগেও গুগলি করতে পারতেন না, তিনি সফল হয়েছেন তার টপ স্পিন এবং তার স্টক ডেলিভারি দিয়ে। এই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলছেন না যে এই মুহূর্তে রিশাদ তার স্টক বল এবং টপ স্পিনটাও ঠিক মতো করতে পারছেন না। এই মুহূর্তে রিশাদ বলই ফেলতে পারছেন না। গুগলি তো পরের ব্যাপার, আপডেটেড স্কিলের ব্যাপার কিংবা নিজেকে অনেক শানিত পরিশীলিত করার ব্যাপার। রিশাদের মূল সমস্যার জায়গাটা এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে তিনি তার বেসিক বলটাই করতে পারছেন না। খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে রিশাদ গত বছর সাকসেসফুল হয়েছেন তার স্টক ডেলিভারি করে, পিএসএলও তিনি সাকসেসফুল হয়েছেন তার স্টক ডেলিভারি করে। এখন স্টক ডেলিভারি জায়গা মতো করার পর যদি ব্যাটসম্যান তাকে মারতেন তখন আমরা বলতাম যে অ্যানালাইসিস করে বের করেছেন সবাই এবং তার স্টক ডেলিভারি এখন মেরে দিচ্ছেন, এখন তার গুগলি শিখতে হবে, ভ্যারিয়েশন শিখতে হবে। প্রবলেমের জায়গাটা হচ্ছে রিশাদ তো তার স্টক ডেলিভারিটাই করতে পারছেন না, বারবার শর্ট পিচ বল করছেন। এবং শর্ট পিচ বল বলতে এমন এমন শর্ট পিচ বল না যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ধরেন রশিদ খানও শর্ট পিচ বল করেন, কিন্তু সেই শর্ট পিচ বলের যে গতি থাকে, সেই শর্ট পিচ বলের যে ড্রিফট থাকে, রিশাদ এখন শর্ট পিচ বল করছেন অনেকটা একদম অ্যামেচার লেভেলের ক্রিকেটারদের মতো। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা মূলত হচ্ছে তার অ্যাকশনের পরিবর্তনের জন্য। দীনেশ কার্তিক কথা বলেছেন অ্যাকশন বায়োমেকানিক্সে তার প্রবলেম হচ্ছে। এর আগে আমির সোহেল কথা বলেছিলেন যে তার অ্যাকশনে প্রবলেম তৈরি হয়েছে। দেশের অনেক ক্রিকেট কোচেরাও কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কথা বলছেন যে তার অ্যাকশনে চেঞ্জ হয়েছে। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই যে আসলে রিশাদের অ্যাকশনে কোথায় চেঞ্জ হয়েছে। গেল কদিন আগেও আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের জায়গা থেকে অবজারভেশন অনুযায়ী আলোচনা করেছিলাম। এখন একদম সিম্পল কথাটাই আবারও বলি, সেটা হচ্ছে রিশাদ তার স্টক ডেলিভারিটাই করতে পারছেন না, বারবার শর্ট পিচ বল করছেন। স্টক ডেলিভারিটা ঠিক মতো করতেন, তারপর মার খেলে পরে আমরা বলতাম যে ঠিক আছে এখন গুগলি তার শিখতে পারছেন না বা আরও ভ্যারিয়েশন নাই, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু স্টক ডেলিভারিটাই হচ্ছে না, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় না যে কেউ নোটিস করছে বা কেউ আলোচনা করছে। রিশাদের মূল প্রবলেমের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে রিশাদের জাম্পটাকে কমানো হয়েছে। অর্থাৎ রিশাদ আগে যে জাম্পটা করতেন এই মুহূর্তে তার জাম্পটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং জাম্পটা কমিয়ে দেওয়ার জন্য সেটা তার রিলিজিং পয়েন্টের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলছে। আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই তাহলে রিশাদের কিন্তু জাম্পটা এরকম ছিল যে তার ব্যাকফুটের ল্যান্ডিংটা হতো একেবারে স্টাম্পের প্যারালাল, ব্যাকফুট ল্যান্ডিংটা হতো স্টাম্পের প্যারালাল, যেটা এই মুহূর্তে তার ব্যাকফুট ল্যান্ডিংটা তার জাম্পটা ছোট হয়ে যাওয়ার জন্য হচ্ছে স্টাম্পের পেছনে। এবং এই ব্যাকফুট ল্যান্ডিংয়ের কারণেই আলটিমেটলি রিশাদ যখন বলটাকে রিলিজ করছেন, আপনি খেয়াল করে দেখেন তার আগে বলটার রিলিজিংটা ছিল কিন্তু একটু সামনে থেকে, এখন সে রিলিজিংটা একটু পেছন থেকে, যেটা আমি আপনাদেরকে একটা ম্যাচের এক্সাম্পল দিলাম। এবারে আমি যদি আপনাদেরকে বেশ কয়েকটা ম্যাচ দেখাই, গেল 1 বছর আগেও বেশ কয়েকটা ম্যাচ দেখায়, আপনি খেয়াল করে দেখেন তার পা ড্রপ করছে কোথায় ইনিশিয়ালি, অর্থাৎ তিনি কোন পজিশনটাতে তার ব্যাকফুট ল্যান্ডিংটা হচ্ছে একদম স্ট্যাম্প প্যারালালি, যেটা এই মুহূর্তে হচ্ছে স্ট্যাম্পের পেছনে। এবং আপনি রিলিজিং পয়েন্টটার পার্থক্যের জায়গাটা লক্ষ্য করে দেখেন, ক্ষেত্রে আমি মাল্টিপল ম্যাচেস আপনাদেরকে দেখালাম। মাল্টিপল ম্যাচেস, যে মাল্টিপল ম্যাচগুলোতে অর্থাৎ বিভিন্ন ম্যাচে গত বছর তার রিলিজিংটা কিন্তু হচ্ছে সামনে থেকে, যেটা এই মুহূর্তে তার রিলিজিং হচ্ছে পেছন থেকে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি এই মুহূর্তের একটা মাত্র ম্যাচের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি কিনা। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, মানে এই মুহূর্তের আরেকটা ম্যাচের এক্সাম্পল দেখাই, যেটা গতদিন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেরই। আপনি হংকংয়ের সঙ্গে ম্যাচ এবং শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, দুটো ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন তার রিলিজিংটা, প্রথমত তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হচ্ছে স্টাম্পের পেছন থেকে, দ্বিতীয়ত দুটো ক্ষেত্রেই তার রিলিজিংটা হচ্ছে খুব পেছন থেকে। যেটা এবার আমরা একটু পার্থক্য করে দেখাই তার আগের সময়কার রিলিজিং পয়েন্টের সাথে, আগের সময়কার রিলিজিংটা কিন্তু আরও সামনে থেকে। সো এই যে রিশাদের বল বারবার শর্ট পড়ছে, রিশাদের বলে ওই জায়গাটা আমরা পাচ্ছি না যে বল বারবার শর্ট পড়ে যাচ্ছে, বল বারবার শর্ট পড়ে আলটিমেটলি তার লেন্থ ম্যানেজমেন্ট একেবারেই হচ্ছে না। এটার পেছনে এটা একটা কারণ হতে পারে, এটা একটা কারণ হতে পারে, এটাই কারণ সেটা আমি বলবো না, সেটা আমি দাবি করব না। আমার কাছে মনে হয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রিশাদের এই জায়গাটা একটা চেঞ্জ হয়েছে, কারণ সবাই তার অ্যাকশন নিয়ে কথা বলছেন যে নিশ্চয়ই অ্যাকশন বায়োমেকানিক্সে কোনো না কোনো একটা জায়গায় চেঞ্জ হয়েছে। অন্যান্য জায়গাগুলোতে আমি খুব বেশি চেঞ্জ খুঁজে পাই নাই, তার গ্যাদার থেকে শুরু করে তার গ্রিপিং, তার অন্যান্য সব জায়গাতে কোনো জায়গাতে আমি পরিবর্তন পাইনি। পরিবর্তনে একটা জায়গাতে পেয়েছি, তার জাম্পটা ছোট করা হয়েছে। এখন হতে পারে এই জাম্পটাকে ছোট করা হয়েছে তার লঞ্জিভিটির জন্য, তার ক্যারিয়ারটাকে বড় করার জন্য। কারণটা হচ্ছে তার অতীতে আমরা যেমনটা দেখি যে তিনি অনেক বেশি মাত্রায় ল্যাটেরাল ফ্লেকশন হয়। ল্যাটেরাল ফ্লেকশন বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে বডি বাঁ দিকে হেলে পড়ে, সেটা ইনজুরি ম্যানেজমেন্টে একটা প্রবলেমের জায়গা হতে পারে। হয়তো বা তাকে সেই জায়গাটা ইন্টেনশনালি চেঞ্জ করে তার ল্যাটেরাল ফ্লেকশনটাকে সোজা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই কাজগুলো মূলত অফ সিজনের কাজ, এই কাজগুলো অফ সিজনেই করতে হয়।
আবার আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে রিশাদের এরকম একটা বদ অভ্যাস ক্রিয়েট হয়ে গেছে। অনেক সময় যেটা হয় যে বডি বায়োমেকানিক্সে কিছু বদ অভ্যাস ক্রিয়েট হয়, অনেক সময় যেটা হয় যে আপনার মাসল মেমোরি আপনার সঙ্গে ফল করে, আপনার অটোমেটিক্যালি জাম্পটা হয়তো বা হচ্ছে না, এগুলোকে রেকটিফাই করার দায়িত্বের জায়গাটাও কিন্তু কোচেদের। সো রিশাদের ক্ষেত্রে যে বিষয়টা আলটিমেটলি ঘটেছে, সবাই যেটা বলে যে ভাই গুগলি করতে হবে, গুগলি না করলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো বেল নাই, আসলেই সেটা নাই, কিন্তু সেটা একটু পরের স্কিলের ব্যাপার। রিশাদের তো বেসিক স্কিলটাই হচ্ছে না। মূল প্রবলেমের জায়গা যেটা, রিশাদ যদি বেসিক বলটা ঠিক মতো করতে পারতো, বেসিক বলটা 6টায় 4টা করতে পারতো, তাহলে আমি বলতাম যে ঠিক আছে, পরে গুগলি নিয়ে মানে তখন মার খেলে পরে আমরা বলতাম যে ঠিক আছে রিশাদের ভ্যারিয়েশন বা গুগলি নিয়ে প্রসঙ্গটা। কিন্তু প্রবলেমের জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে রিশাদ তো বলই ফেলতে পারছেন না এই মুহূর্তে, একেবারেই বল ফেলতে পারছেন না। সো তার একদম বেসিক জায়গাটায় গলত। বেসিকটা ঠিক মতো যদি করতে পারতো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি এতদিন তো সফল হয়েছেন তার স্টক ডেলিভারি করে, ওই স্টক ডেলিভারিগুলোই যদি ঠিকমতো তিনি করতে পারতেন, যে পরিমাণ রান দিয়েছেন সেই পরিমাণ রানের চেয়ে 30-40% রান তিনি কম দিতেন এবং উইকেট তিনি 20%-30% ক্ষেত্রে বেশি পেতেন বলে আমার বিশ্বাস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।